যদি প্রেস করি দেখেন এক্সটা হাইলাইট হয়েছে, খেয়াল করছেন? অথবা যদি আমি জেড এ প্রেস করি দেখেন আমাদের জেড অ্যাক্সিস থাকে না সাধারণত, মানে হাইড করা থাকে, কিন্তু জেড অ্যাক্সিস অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ওয়াই তে দেখাই, কারণ ওয়াই তে আপনাদের বুঝতে সহজ হবে, বা আপনি যে কোনো মোচে যেদিকে নিয়ে যেতে পারেন, সমস্যা নাই। ওয়াই তে প্রেস করলাম আমি আগে। এখন যদি আমি মুভ করি, এখন সে ওয়াই ছাড়া আমি মাউসের কার্সর যেখানে মন চাই ওইখানে চলে যাক। জি আগে প্রেস করছিলাম, দেন ওয়াই তে প্রেস করছি। এখন আমি যদি এখানে ছেড়ে দেই, আপনি মাউস রোটেট করেন, ঘুরান ফিরান যেদিকে করেন, আপনি কিউবটাকে জাস্ট ওয়াই অ্যাক্সিসের উপরেই পাবেন। সে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসেই মুভ হয়েছে। জি এক্সে প্রেস করে আমি এসে শুধু এক্সেই মুভ হয়েছে। ফার্স্টে যেহেতু আমি ওয়াই তে মুভ করছি, এই কারণে ওয়াই থেকে এতটুকু দূরে, এক্স থেকে এতটুকু দূরে। আবার যদি পুনরায় জি তে প্রেস করে আমি যদি জেড এ প্রেস করি, উপরের দিকে নেই, এখন সে শুধুমাত্র জেড এ অ্যাক্সিসে মুভ হয়েছে। ফার্স্টে যেহেতু আমি ওয়াই তে মুভ করছি, সেহেতু সে ওয়াই থেকে এতটুকু দূরে, মানে সেন্টার থেকে। দেন এই ওয়াই অ্যাক্সিস থেকে আমি যেহেতু এক্স এ মুভ করছি, সেহেতু সে এখানে আসছে, এবং এখান থেকে যেটা আমি জেড এ প্রেস করে উপরে নিয়ে গেছি, সে উপরে আসছে। এটা হচ্ছে আমি অ্যাক্সিস লক করে করে আমি মুভ করলাম। বুঝতে পারছি? পুনরায় আবার যদি ব্যাক করি, জি জেড নিয়ে আসলাম, একদম পারফেক্ট নিয়ে আসার ক্ষেত্রে এটা আমি পরে দেখাবো। জি এক্স আবার ঘুরাই নিয়ে আসলাম, পারফেক্ট হয় নাই। পারফেক্ট করার দরকার নেই, আস্তে আস্তে পারফেক্ট ওর জন্য আপনাদের প্র্যাকটিস ওয়ার্কই দিব আমি। জি ওয়াই তে প্রেস করে আমি আবার সেন্টার দেখেন, এখন আপনি 3D ঘুরান, মোটামুটি 3D কার্সারের ভেতরে আসছে, তাই না? তো এটা গেল হইতেছে আমাদের অবজেক্ট নেভিগেশন। ফার্স্টে আমি আবার রিক্যাপ দিতেছি। মাউসের মিডল বাটনে ঘুরাই, মানে ক্লিক করে যদি ধরেন এদিক ওদিক, তাহলে আমাদের 3D ভিউপোর্টটা ঘুরে। শিফট ধরে যদি মাউসের মিডল বাটনে ক্লিক করে ধরে যদি আমরা এদিক ওদিক নিই, সেটা হচ্ছে ভিউপোর্টটা এদিক ওদিকে যায়। শিফট কন্ট্রোল ধরে যদি করি আমরা জুম ইন জুম আউট হয়, অথবা স্ক্রল হুইল ঘুরাইলেও একই কাজই হয়। আর যদি অবজেক্ট সিলেক্ট থাকে, সেক্ষেত্রে জি তে প্রেস করে এদিক ওদিক নিয়ে যাওয়া যায়। জি তে প্রেস করে যদি ওয়াই তে প্রেস করি, তাহলে ওয়াই অ্যাক্সিস ওইদিকে যায়। জি তে প্রেস করে যদি আমরা এক্স এ প্রেস করি, তাহলে এক্স এর দিকে যায়। জি তে প্রেস করে যদি আমরা জেড এ প্রেস করি, তাহলে জেড এর দিকে যায়। আপনার যে কোনো দিকে যদি এইখানে নিয়ে আসার প্রয়োজন হয়, জি ওয়াই প্রেস করলাম, জি এক্স এ প্রেস করলাম, এখানে চলে আসলো। সরাসরি জি তে প্রেস করে এইভাবে নিয়ে যাবে না, তাহলে আপনার ভিউপোর্টে যেমন দেখতেছেন ওই অনুযায়ী আপনার রোটেট হবে, কিন্তু কাঙ্ক্ষিত অ্যাক্সিস থেকে দেখবেন হয় উপরে সরে গেছে, নিচে সরে গেছে, এরকম। এটা একটা মাঝে মধ্যে ঝামেলাটা হয়, হোক সমস্যা নাই। প্রাথমিক অবস্থায় ব্লেন্ডারটা ওপেন করবেন, ওপেন করে সেটা একটা কিউব নিয়ে ডিলিট করবেন, অ্যাড করবেন, ডিলিট করবেন, অ্যাড করবেন, এবং দেন জিতে প্রেস করে এভাবে মুভ করবেন। দেন এইভাবে এদিকে নিয়ে যাবেন, ওইদিকে নিয়ে যাবেন। আবার জিতে প্রেস করে এক্স এ প্রেস করে দেখবেন যে কি হয়, জিতে প্রেস করে ওয়াতে প্রেস করে দেখবেন কি হয়, এইগুলোর সাথে অভ্যস্ত হবেন। এরপর এটা গেল জি। আমরা যদি এই অবজেক্টটাকে ঘুরাইতে চাই, তাহলে কি করব আমরা? অবজেক্টটা সিলেক্ট আছে, আর ফর রোটেট, আরে ক্লিক করেন, আপনি ঘুরাইতে পারবেন। দেখছেন ঘুরতেছে, তাই না? এবং একই সাথে মজার বিষয় দেখেন, এই যে এইখানে আমাদের প্যারামিটার, আমাদের অবজেক্টটা প্রপার্টিজ ওপেন আছে, বাকিগুলোতে ক্লিক করলে হারায় যাবে। এই যেখানে যে ইয়েলো কালার যেরকম, এখানে আমাদের এই যে দেখেন আমি এই অ্যাক্সিসে যে এই 3D কার্সর থেকে আমি এই যে এতটুকু দূরে এক্স এ, এতটুকু দূরে ওয়াই, এতটুকু দূরে নিয়ে গেছি আমি র্যান্ডমলি, এই কারণে সেটা এরকম। যদি সবগুলাকে ধরে আমি 0 করে দেই, দেখেন সেন্টারে চলে আসছে। এখন আমি যদি রোটেট করি, আরে প্রেস করে আমি যদি ঘুরে দেখেন, ওই যে আমার রোটেশন দেখছেন এখানে চেঞ্জ হইতেছে, কিন্তু সবগুলা 3 অ্যাক্সিস চেঞ্জ হইতেছে। আপনি যদি অ্যাক্সিস লক করেন, একই সিমিলার, জিতে প্রেস করে যেমন ওয়াই তে প্রেস করে আমি জাস্ট ওয়াই এ মুভ করছি, এক্স এ প্রেস করে যেমন এক্স এ প্রেস করে মানে এক্স এ মুভ করছি, ঠিক অনুরূপ এখন আমার অলরেডি আর এ প্রেস করা আছে, এই কারণে রোটেশন টুল অ্যাক্টিভ। যদি আমি এক্স এ প্রেস করি, এখন দেখেন শুধু জাস্ট এক্স এ ঘুরতেছে। আপনি এই যে কি বলে, এই যে এইখানে এই যে আমি ই করলাম, এই যে এইখানে খেয়াল করেন, মানে আমি আর প্রেস করছি, এই যে মাউসটা আমার এখানে আর এ প্রেস করলাম, রোটেশন টুল আমার অ্যাক্টিভ হয়েছে। এক্স এ যদি প্রেস করি, দেখেন আমার এক্স টুলটা মানে এক্স অ্যাক্সিসে সে রোটেট হইতেছে। যদি ওয়াই প্রেস করি, সে ওয়াই রোটেট হয়। জেড এ প্রেস করলে সে জেড এ রোটেট হবে। আমি কিন্তু মাউস রেখে যাচ্ছি এদিক ওদিক নিতেছি, আর কিছু করতেছি। বুঝতে পারছেন? এটা গেল রোটেশনের ক্ষেত্রে। সিমিলার সেম অ্যাজ ফর স্কেল, যদি অ্যাস এ ক্লিক করেন, তাহলে তাকে আপনি বড় করতে পারবেন। মাউসটাকে এদিকে নিবেন, নিয়ে যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে দেন, সে বড় হয়ে গেল। আবার অ্যাস এ প্রেস করেন, ছোট করেন, মাউসের লেফট বাটনে ক্লিক করেন, ছোট হয়ে গেল।
এখন যদি এক অ্যাক্সিসে বড় করতে চান, এক্সে প্রেস করেন, এক্সে প্রেস করেন, মাউসকে টানেন, লেফটে ক্লিক করেন, দেখেন এদিকে বড় হয়ে গেল। এসে প্রেস করেন, ওয়াই প্রেস করেন, মাউসকে একটু ড্র্যাগ করেন, মানে উপর নিচে করেন, তাহলে বুঝতে পারবেন যে কোন দিকে বড় হইতেছে ছোট হইতেছে। ছেড়ে দেন, লেফট বাটনে ক্লিক করে দেখেন যে এরকম হয়ে গেল। মজা না? জি এভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো এটা গেল হইতেছে আপনার স্কেল, রোটেশন এবং জি ফর গ্র্যাব বা মুভ করা। ভাই, এটা একটু আঁকবা? আচ্ছা আমি বলতেছি, এটাকে ফালাই দিই। শিফট এ, একটা কিউব নিলাম সেন্টারে, আমার যেহেতু 3D কার্সর সেন্টারে আছে, সমস্যা নাই। তো এটাকে আমরা মুভ করতে চাইলে জি তে প্রেস করে যেখানে খুশি ওইখানে নিয়ে যেতে পারি। কনফার্ম করার জন্য মাউসের লেফট বাটনে ক্লিক করলে সেটা কনফার্ম হয়ে ওইখানে থাকবে। আন্ডু করলাম আমি। আবার জি তে প্রেস করে যদি কোনো অ্যাক্সিসে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে ওয়াই প্রেস করলে ওয়াই সরাতে পারবো। আমি আবার আন্ডু করলাম। জি তে প্রেস করে যদি এক্সে নিয়ে যেতে চাই তাহলে এক্সে আসবো, সমস্যা নেই। যেদিকে মন চায় ওইদিকে আপনি মাউসকে জাস্ট ড্র্যাগ করবেন। কনফার্ম করার জন্য মাউসের লেফট বাটন। তো এটা গেল গ্র্যাব করার ক্ষেত্রে। রোটেশনের ক্ষেত্রে আরে প্রেস করে আপনি ঘুরতে পারবেন, যে কোনো 3 অ্যাক্সিসে ঘুরবে। আপনি খেয়াল করেন, এখানে খেয়াল করলে দেখতে পারবেন। আরে প্রেস করে যদি আপনি এক্সে মানে মুভ করেন, রোটেট করেন, সেক্ষেত্রে শুধুমাত্র সে এক্সে রোটেট হবে। ও আবারও বলে নেই, একটু আবার ব্যাকে যাইতেছি। জিতে প্রেস করে যদি আপনি ওয়াই এভাবে করেন, দেখেন এখানে জাস্ট ওয়াই ভ্যালুটা চেঞ্জ হয়। এমনি যদি জিতে প্রেস করে তাহলে তিনটাই ভ্যালু চেঞ্জ হইতেছে। জিতে প্রেস করে ওয়াই প্রেস করলে ওয়াই, এক্সে প্রেস করলে এক্স, জেড এ প্রেস করলে জেড। কনফার্ম করার জন্য মাউসের লেফট বাটন। দেখেন আমার জাস্ট শুধু জেড অ্যাক্সিসে সে মাইনাসে গেছে, মানে নিচের দিকে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আন্ডু করলাম। তো স্কেলের জন্য এস র্যান্ডমলি যদি আপনি টান দেন তাহলে সব অ্যাক্সিসে সে বড় হইতেছে। এই যে আমাদের এক্স ভ্যালু ডিফল্ট অবস্থায় 1 থাকে, এস প্রেস করে যদি টানি আমি, সে যে এতটুকু বড় হয়েছে। আন্ডু করলাম। এস প্রেস করে যদি আমি এক্সে টানি, তাহলে সে এক্সে এতটুকু টানলাম, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি চাইতেছেন এতটুকুই, লেফট বাটন ক্লিক করে দেন, কনফার্ম হয়ে গেল। দেখেন সে এক্স অ্যাক্সিসে এতটুকু 7 বরাবর 7 ইউনিট পর্যন্ত বড় হয়েছে। ওয়াই এবং জেড এর ডিফল্ট অবস্থায় 1 থাকে, 1 ই আছে। বাকিগুলো 0 0 আছে, কারণ আমি এখান থেকে মুভও করি নাই, রোটেশনও করি নাই। দেন এস এ প্রেস করেন, ওয়াই তে বড় করেন, সমস্যা নাই, করতেই পারেন। হয়ে গেল। আন্ডু করেন, আন্ডু করতে পারেন, আমি আন্ডু করলাম বোঝানোর জন্য। এস এ প্রেস করলাম, জেড এ প্রেস করেন, বড় করেন, সমস্যা নেই। তো মানে এস এস প্লাস জেড। হ্যাঁ, এস প্লাস বলতে কি এস এর পরে জেড। হ্যাঁ, এস এর পরে Z, বুঝতে এটাই পারছি। আর কি। মানে অ্যাক্সিসে আপনি নির্দিষ্ট অ্যাক্সিসে বড় করার জন্য যদি খালি জাস্ট এস এ প্রেস করে টানেন, তাহলে আপনার সব অ্যাক্সিসে বড় হবে, সব অ্যাক্সিসেই। বুঝতে পারছেন? এখন দেখেন সব অ্যাক্সিসে বড় হইতেছে। যদি আপনি আবার কাঙ্ক্ষিত অ্যাক্সিস লক করে দেন, তাহলে ওই অ্যাক্সিসে বড় হবে। কাঙ্ক্ষিত যদি অ্যাক্সিস লক করে দেন, তাহলে ওই অ্যাক্সিসে বড় হবে। কাঙ্ক্ষিত অ্যাক্সিস লক করে দিলে ওই অ্যাক্সিসে বড় হবে। বিষয়টা এরকম আর কি। রোটেশনের ক্ষেত্রে সেম, মানে মুভ করার ক্ষেত্রে সেম। এটা কয়েকবার প্র্যাকটিস করলে আপনার জিনিসটা বুঝতে সহজ হবে। আজকে প্রথম দিন একটু ঘন্টার উপরে যাইতেছে, সমস্যা নাই। আস্তে আস্তে জিনিসগুলো যখন বুঝবেন তখন অল্প সময়ে অনেক কিছু বলা যাবে আর কি। তো আজকে মুভ, রোটেশন, নেভিগেশন, ভিউপোর্ট এবং অবজেক্টের মুভ রোটেশনটা আমি দেখাইলাম, তাই না? তো এটা হ্যাঁ, জি। আপনারা ডিফল্ট অবস্থায় এইভাবেই করবেন। দেন আমি আপনাদের একটা ফাইল দিব। আমি সেই ফাইলটা আমি অলরেডি এখন একটু ইনপুট করতেছি। আপনারা পরে এটা কি বলে, এই আমি যখন দিয়ে দিব তখন আপনারা এটার সাথে অভ্যস্ত হবেন, সমস্যা নাই। প্রথমে দেখাইলেন ওই ফাইলটা। হ্যাঁ, আপনাদের এত কিছু মানে এত কিছু করতে হবে না, আমি দেখাবো আপনারা কিভাবে। জাস্ট ওপেন করবেন, ওপেন করে ওই কাজটা করে আমার জাস্ট স্ক্রিনশট দিবেন। তো এইখানে দেখেন, আপনারা যে জুম করে কাছে আসবেন, তাই না? হুম হুম। যতটুকু কাছে যাওয়ার দরকার, দেখেন প্রতিটা জিনিস আলাদা আলাদা। সবগুলো অল সিলেক্ট আছে, এই কারণে এরকম হয়েছে। তো প্রতিটা মানে বাইরে সিলেক্ট করলে এভাবে আলাদা আলাদা থাকবে। তো এইরকম একটা অবস্থা। এখন এখানে কি কি আছে বা বুঝবেন কিভাবে? মাউসের এই যে কার্সরটাকে এভাবে ধরে একটু বড় করেন, এই যে আউটলাইনার দেখেন, বেল্ট, বডি, ক্যাপ, হেড, এল আই, এল হ্যান্ড, এল লেগ, মাউথ, আর আই, আর হ্যান্ড,
এন্ড আর লেখা আছে। এগুলো মানে কি? এল ফর লেফট, আর ফর রাইট। বুঝতে পারছেন? তো এইখানে বিভিন্ন অ্যাঙ্গেলে এইভাবে উল্টাপাল্টা করা। তো এই যে উল্টাপাল্টা যে করা, আপনি প্রথমে আপনি যে এর আগে যেমন দেখলেন একটা কিউব নিয়ে নাড়ায় চাড়ায় আপনি 3D ভিউপোর্টটাকে নাড়ায় চাড়ায় দেখবেন এবং সেই কিউবটাকে বড় ছোট করবেন, স্কেল করবেন। এখানে স্কেল করা লাগবে না সাধারণত, আমি জাস্ট আপনাদের নেভিগেশন মানে মুভ করবেন এবং রোটেশন করবেন, এগুলা করবেন। তো এটা করার জন্য আপনি কি করবেন, এই যে এইখানে এই যে কি বলে অবজেক্ট গুলো আছে, নামগুলো আছে, আপনার নাম সিলেক্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা এখানে ওইভাবে সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। এই বেল্ট আছে, প্রথমে আপনি বডি থেকে শুরু করবেন বা পা থেকে শুরু করতে পারেন। আপনি এইভাবে রোটেট করবেন, এই যে মাউসটাকে এভাবে রোটেট করবেন। রোটেট করার পর আরেকটা জিনিস বলে দিই আপনাদের, কিবোর্ডের আপনার নাম প্যাড আছে না? হ্যালো, জি, বুঝতে পারিনি। এখন কিবোর্ডের নাম প্যাড জি জি ওই যে 1 2 3 লেখা আছে আলাদাভাবে সেপারেট, ক্যালকুলেটরের মতো। হুম, আমরা জি যে ভাই এখন যে বুঝছি। অবস্থায় আছি এটা হচ্ছে 3D ভিউ পোর্ট অবস্থায়, হ্যাঁ, পার্সপেক্টিভ মোড, এইভাবে ঘুরে যাওয়াটা কঠিন, তাই না? তো এটার ফ্রন্ট সাইড, সাইড ভিউ, টপ ভিউ আছে, তো সেটা আমি একটু বলে দিতেছি, এটা জাস্ট নোট করে রাখেন। যেমন আমি এই যে এখানে দেখা যাইতেছে এরকম, আপনি এক্স্যাক্টলি ওয়াই অ্যাক্সিসে যদি ক্লিক করেন, মানে ওইভাবে এই যে এইখানে বলে যদি ক্লিক করেন, তাহলে এই যে এরকম একটা অবস্থা হয়, তাহলে আমাদের এই যে 2D ভিউটা এরকম অবস্থা হয়, সহজ হয়। তো এটা কিভাবে করবেন, মাউসের বা কিবোর্ডের কোনো জায়গায় ক্লিক ছাড়া আমি সবকিছু হাত তুলে ফেলছি, মানে আপনি ওইভাবে তুলে ফেলেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। কিবোর্ডের ওই ওয়ানে প্রেস করলে আমাদের এরকম একটা অবস্থা হয়, যে নামপ্যাড ওয়ানে যে লেখা উঠছিল ফ্রন্ট অর্থোগ্রাফি। আপনি যদি আবার মাউসের কিবোর্ডের কোনো কিছু ছাড়া মাউসে জাস্ট মিডল বাটনে ক্লিক করে ধরে যদি আবার এভাবে মুভ করেন, তাহলে আমাদের ওই আবার আগের অবস্থা চলে আসে। ওয়ানে প্রেস করলে অর্থোগ্রাফিক ভিউটা হয়। এই অর্থোগ্রাফিক ভিউটা কেন দরকার, এটা ফ্রন্ট ভিউ। 3 তে প্রেস করলে সাইড ভিউ পাবেন বা রাইট ভিউ। 7 এ প্রেস করলে টপ ভিউ পাবেন। এটা আমি আবার এক্সট্রা ভাবে কেন বললাম, আপনি যখন এই জিনিসটা নিয়ে নাড়াচাড়া করবেন আপনার এটা দরকার আছে। তো সেটা আমি বলতেছি এই কারণেই, ধরেন আপনি এই যে এখন এই বডিটা সিলেক্ট আছে, এখন বডিটা আপনি এই এক্সাক্ট সেন্টারে আপনি এটাকে অ্যাসেম্বলিং করবেন, হ্যাঁ। আপনি তো এই যে 3D ভিউ পোর্ট নাড়াচাড়া আগে করবেন, কিউব দিয়ে প্র্যাকটিস করবেন, দেন কিউবটাকে নাড়াচাড়া এদিক ওদিক নেওয়া, রোটেশন